যদি ট্রেন্ড ট্রেডিং বা সুইং ট্রেডিং পছন্দ করেন, আমি জানি আপনারা একই প্রবলেম ফেস করেন বা করছেন যা শুরুতে আমারও হতো। নমস্কার বন্ধুরা, আমি সায়ক। আর কিছুক্ষণ আমার সাথে থাকলে খুব সিম্পল সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমি শেয়ার করব। যখন ট্রেডিং স্টার্ট করি, একটা বড় কঠিন কাজ হয়ে দাঁড়ালো কি পিন পয়েন্ট এন্ট্রি। নিজে প্রফিট আর এসএল রেশিও মেনটেন করে এক্সিট করা যেতে পারে, কিন্তু এন্ট্রি কোথায়? ভুল এন্ট্রি মানে ভুল এসএল অথবা লম্বা এসএল, আর দুটোতেই রিস্ক রিওয়ার্ড রেশিও কমে যায়। ট্রেড হতে থাকে কিন্তু অ্যাকাউন্ট কমতে থাকে। যদি কোনো সিম্পল সেট আপ থাকে যা দিয়ে হাই প্রবাবিলিটি এন্ট্রি সিগন্যাল পাওয়া যায়, তাহলে কেমন হয়? দারুণ রেজাল্ট হতে পারে। খুব সিম্পল আর খুব সহজ ভিজুয়াল ইন্ডিকেটর। প্রথম নিয়ম, প্রাইস অ্যাকশন আর স্টোকাস্টিকের মধ্যে ডাইভারজেন্স লক্ষ্য করা। এই স্ট্র্যাটেজিতে আমরা প্রাইস অ্যাকশনের সাথে স্টোকাস্টিক ইন্ডিকেটরে ডাইভারজেন্স দেখে ট্রেড নেব মেন ট্রেন্ডের ডিরেকশনে। ডাইভারজেন্স কি আপনারা সবাই জেনে থাকবেন। যখন প্রাইস একদিকে মুভ করে আর ইন্ডিকেটর অন্যদিকে মুভমেন্ট দেখায়, তাকে ডাইভারজেন্স বলে। এটা একটা লিডিং ইন্ডিকেটর যা বোঝায় মার্কেটে মোমেন্টাম আসছে আর ট্রেন্ডের দিকে একটা বড় মুভমেন্টও হতে পারে। আমরা কিছু এক্সাম্পল দেখে নিই আর কিছু পয়েন্টস নোট করে নেব। এই জায়গায় দেখতে পাচ্ছি প্রাইস হায়ার হাই মানে উঁচুর থেকে উঁচুর দিকে যাচ্ছে, কিন্তু ইন্ডিকেটারে যদি দেখি মন দিয়ে, তাহলে ইন্ডিকেটার কিন্তু লো রেকর্ড করছে মানে নিচের দিকে যাচ্ছে। ডাইভারজেন্স দু রকমের হতে পারে, রেগুলার আর হিডেন। আমরা দেখি কি প্রাইস নতুন হাই বানাচ্ছে কিন্তু ইন্ডিকেটর নিচের দিকে মুভ করছে আপ ট্রেন্ডে, এটা রেগুলার ডাইভারজেন্স। আর ডাউন ট্রেন্ডে যখন প্রাইস নিচের দিকে মুভ করে কিন্তু ইন্ডিকেটর উপর দিকে মুভমেন্ট দেখায়, তখন যে ডাইভারজেন্স দেখি সেটা রেগুলার ডাইভারজেন্স। এখানে দেখি যেরকম এই জায়গায়, এই দেখুন, যেরকম এখানে দেখছি প্রাইস ওপর থেকে নিচের দিকে যাচ্ছে কিন্তু ইন্ডিকেটর নিচের থেকে ওপরের দিকে যাচ্ছে, এটা রেগুলার ডাইভারজেন্স ডাউন ট্রেন্ডে। আর আমরা এই চার্টে কোথায় ডাইভারজেন্স দেখতে পাচ্ছি একটু চেক করে নেওয়া যাক। যেরকম আমি দেখতে পাচ্ছি একটা রেগুলার ডাইভারজেন্স, আবার আপ ট্রেন্ডে যখন স্টকটা গিয়েছিল তখন এটা রেগুলার ডাইভারজেন্স, এটা আপ ট্রেন্ডে। দেখুন স্টোকাস্টিক নিচের দিকে লো বানাচ্ছে পরপর, কিন্তু প্রাইস যাচ্ছে ওপর দিকে। রেগুলার ডাইভারজেন্স মানেই মোমেন্টাম ট্রেন্ড ল্যাক করছে, মানে মার্কেট এক্সস্ট করছে, রিভার্সাল আসতে পারে, অ্যাটলিস্ট শর্ট টার্ম কারেকশন, ছোট কারেকশন তো হতেই পারে। এবার আমরা দেখব হিডেন ডাইভারজেন্স। আপট্রেন্ডে প্রাইস যখন হায়ার লো বানায় বাট স্টোকাস্টিক দেখা যায় যে লোয়ার লো বানাচ্ছে, তখন আমরা তাকে বলি হিডেন ডাইভারজেন্স। আমরা দেখি এখানে কিভাবে হিডেন ডাইভারজেন্স আমরা প্লট করতে পারি। দেখুন এখানে হায়ার লো আপট্রেন্ডে দিচ্ছে কিন্তু স্টোকাস্টিক ইন্ডিকেটরে লোয়ার লো রেকর্ড করছে। হিডেন ডাইভারজেন্স আপট্রেন্ডে এরকমভাবে প্লট করতে পারেন। এবার হিডেন ডাইভারজেন্স আমরা দেখব ডাউন ট্রেন্ডে। যখন প্রাইস লোয়ার হাই বানায় বা নিচের দিকে যায় কিন্তু ইন্ডিকেটর ওপরের হাই ভাঙতে থাকে বা ওপর দিকে মুভ করতে থাকে, যেরকম এখানে তিনটেই দেখছি, তিনটে হাই পরপর বানিয়েছে প্রাইস অ্যাকশন নিচে থেকে নিচে, কিন্তু ইন্ডিকেটর দুটো হাই দেখা যাচ্ছে একটা থেকে একটা ওপরে, ওই একই টাইম ফ্রেমে একই জায়গায়। হিডেন ডাইভারজেন্স থেকে আমরা বুঝতে পারি কি ট্রেন্ড কন্টিনিউয়েশন হতে পারে বা ট্রেন্ড চলতে পারে। এবার দ্বিতীয় নিয়ম, যেটা কি সবচেয়ে ইজি সহজ, 200 EMA দেখে আমরা ট্রেড নেব। যদি প্রাইস 200 EMA উপরে থাকে তাহলে শুধুমাত্র বাই ট্রেড নেব। যদি প্রাইস 200 EMA নিচে থাকে তাহলে শুধু আর শুধুমাত্র সেল ট্রেড নেব। এই যে হলুদ ইন্ডিকেশন দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি,
একদিকে ট্রেড নেওয়া, অন্য দিকের কোনো সিগন্যাল স্টোকোহাস্টিকের আমরা নেব না, আমরা অন্য দিকের সব সিগন্যাল ইগনোর করব। আমি চার্টে কিছু ডাইভারজেন্স প্লট করলাম, আপনারাও নিজেরা চার্টে এই স্ট্র্যাটেজি ব্যাক টেস্ট করার জন্য নিশ্চয়ই প্লট করে দেখে নেবেন। সহজে বোঝার জন্য এগুলো আমি হাইলাইটও করে দিচ্ছি। এই ডাইভারজেন্স যখনই ঘটছে, যখনই স্টোকোহাস্টিক বিপরীতে মুভমেন্ট করছে, তারপরে প্রাইস অ্যাকশন কনফার্মেশন দেখে একটা রিজেকশন বা একটা বুলিশ ক্যান্ডেল দেখে আপনাদের স্টোকোহাস্টিক ক্রসওভারে ট্রেড নিতে হবে। এই এন্ট্রি পয়েন্টগুলো যদি ক্যাপিটালাইজ করতে পারেন তাহলে খুব সামান্য এসএলে আপনার 1:4 রেশিওতে আপনারা প্রফিট আর্ন করতে পারবেন। এইটা যত আপনি স্টকের চার্টের ওপর বা যে কোনো চার্টের ওপর প্র্যাকটিস করবেন, আপনার চোখ তত সেট হয়ে যাবে, তত ইজিলি আপনি ডাইভারজেন্স খুঁজে পাবেন। আর 200 EMA আপনাকে ট্রেন্ডের ডিরেকশন দেবে। এই যে রেড বক্সে যা যা সিগন্যাল হাইলাইট করা রয়েছে স্টোকোহাস্টিকের, সব ফলস সিগন্যাল ছিল, আর এই ফলস সিগন্যালগুলো আমরা 200 EMA দিয়ে ফিল্টার করে নিলাম। যে কোনো স্ট্র্যাটেজিতে ট্রেড করার আগে কোনো স্টক বা কোনো চার্টের ওপর ব্যাক টেস্ট করে নেওয়া খুবই প্রয়োজনীয়। আর এই ভিডিও থেকে নতুন কিছু যদি শিখে থাকেন তাহলে লাইক বা শেয়ার করে উৎসাহ বাড়াতে পারেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে।